নবীর উসিলা দিয়ে আল্লাহ তো চাইলে অবা আল্লাহর সাথে সাথে দান করে নাকি নগরে। আহা, আর নবীর শাসত ভাই হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জিবাসিলদের রইসুল মুফাসসিরিন, যিনি হাবরুল উম্মাহ, যার কপালের চক্ষু দিয়ে রে হজরতে জিবরিল ফেরেশতারে দুইবার দেখি, বড় না সুবহানাল্লাহ। সাহাবী ইবনে সাহাবী, আর নবীর মুহাব্বতের চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবও সাহাবী অবা, উনার কলিজার টুকরা ছেলে আর নবীর আপন চাচাতো ভাই হজরতে আব্দুল্লাহ, বাপু দুজন সাহাবী, সাহাবী ইবনে সাহাবী, বড় না সুবহানাল্লাহ। আর নবীর চাচাতো ভাই আর হায়াতুন নবী, জিন্দা নবী মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ যাইবর 3 বছর আগে ইবনে আব্বাসের জন্ম। আর নবী দুনিয়া তুম পর্দা করে দে, ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হইতে 13 বছর। ক বছর হবা? 13 বছর। আহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর নবী ইস্তিনজাখানাত গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস যাইয়ে নে অজুর পানি মুবারক, অজুর পানি আর রসুল যাতে অজু করিত পারে ইস্তিনজাখানার দরজা আমাদের রাখি দি। আর হায়াতুন নবী, জিন্দা নবী দেখুন মাত্র জিজ্ঞাসা করে দে আর অজুর পানির ব্যবস্থা হন করে দিই। ইয়া রাসূলুল্লাহ, অন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে নবুয়তের দরবার মধ্যে কবুল গিয়ে আর রসুল দোয়া করে দে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহর চাচাতো ভাই ইবনে আব্বাসের দ্বীনের ফকি বানাই দাও। পড়ো সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল আছে না নাকি নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করে দেয় আর হায়াতুন নবী, জিন্দা নবী আর মদিনার রসুলে ইবনে আব্বাসের সিনা মুবারকত বাজাই লই দম্মানিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা সদরিহি, আর নবী বুকত বাজাই আল্লাহ দরবার মধ্যে দোয়া করে দি, আল্লাহুম্মা আল্লিমুহুল হিকমা, ও খুদার ইবনে আব্বাসের হিকমত দান করো। ওয়া ফি রিওয়ায়াতিন আল্লিমুহুল কিতাব, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোরআনের ইলম দান করো। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে এলমে কোরআন, এলমে ফিকহ দান করছে দে ইবনে আব্বাসের এলমের সবব খোলাফা আর সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, যুন্নুরাইন, মওলা আলী শের খুদা, খোলাফায়ে রাশিদিন হযরত ইবনে আব্বাসের বেশি বেশি ইজ্জত করত, মুহাব্বত করত। বড় সুবহানাল্লাহ। নসরানি বাদশাহ কিছু সওয়ালাত লেখিয়ে রে, প্রশ্ন লেখিয়ে রে আর ফারুক আজমর দরবার ফাটাই আর উমর ফারুকর দরবার মধ্যে ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনরাতুন আসমানি কিতাবর কোরআনর এলম আছে বলে খর আয় এটা কিছু সওয়াল প্রশ্ন করছি ইনোর উত্তর দ। এটা প্রশ্ন করছে দে সারগু হওয়া বা সারগু প্রশ্ন করছি ও উমর ফারুক, এই সারগু প্রশ্নের উত্তর দন যায়। এই সওয়ালাত প্রশ্ন আর ফারুক আজমর খাতম মাদি চলি এসি সার বালাগুড়ি এটা দেখা যাচ্ছে প্রথম যিবা প্রশ্ন করছি, সওয়াল করছি, হদ্দুজুর একসাথে 2 ভাই জন্ম লাভ করছি, এডিলে জমস একদিনে এক মার ফেরতুন 2 বাচ্চা জন্ম লাভ করলে ওনারা জৈক্য ফাহদের কি ফাহদ বা জৈক্য ফুয়া জমস সন্তান, এরকম 2 ভাই একসাথে একদিনে জন্ম লাভ করছি। আবারই তারা দুনিয়া তুম বিদায় লইয়ে দাও একদিনে, একই দিনে একদিনে দুনিয়া তুম বিদায় লইয়ে দুনিয়াত আসিল দাও জমস একদিনে অবা। আবারই তারা দুনিয়াত আয়নের পরে হায়াতের বাজেট যখন শেষ হইয়ে দুনিয়া তুম বিদায় লইয়ে দাও দুনো ভাই একসাথে। হযুর ইতারা দুজন যখন একদিনে দুনিয়াতে আসি একসাথে যখন আবার কবরত গিয়েই দুজনের বয়স তো সেম হইবার কথা, সমান হইবার কথা, ঠিক না বেটি কবা? কিন্তু বয়সের দিক দিয়ে যাইয়ে রে 100 বছরের ব্যবধানও গিয়েই
হুজুর তার কারণ কি, ইতার পরিচয় কি? অনেক কিনি কোরআন শরীফতুন দলিল দিয়া ফুরিব, কোরআন শরীফতুন জবাবিবে দিয়া ফুরিব। বড় না সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম কোরআন বুঝছে নাকি ন বুঝে? ইতার আন নবীর সরাসরি ছাত্র, ঠিক না বেটি কবা? আল্লাহ দার রহমান আল্লামাল কোরআন, যেই কোরআন আল্লাহ আন নবীর সিনা মুবারক মধ্যে নাজিল করছি, আল্লাহ সরাসরি নবীরে শিক্ষা দিই, সাহাবায়ে ইকরাম আন নবীর কদম যাইরে শিক্ষি। একটা বড় গ্রহণ সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ नूर का जलवानुमा ता मुझे मालूम न था, शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह सलातुन या अलैकुम। কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। এক নম্বর, তেরা দুই ভাই একসাথে জন্ম লাভ করছি, আবার হায়াত শেষ হইয়ে একই দিনে দুনো ভাইয়ের ওফাত হইয়ে ইন্তেকাল হইয়ে, বয়স দুনো ভাইয়ের সমান অন্যান্য কথা, ঠিক না বেটি কবা? বয়স তো সমান হইবর কথা, সেম হইবর কথা, কিন্তু হুজুর বয়সের দিক দিয়ে যাইয়ে এক ভাই 100 বছরের বড় গিয়ে আর এক ভাই 100 বছরের ছোট গিয়ে, তার কারণ কি এবং দুনো ভাইয়ের নাম কি, ইতার আর পরিচয় কি? হুজুর কোরআন শরীফতন জবাব দিয়া ফুরিব। বড় না সুবহানাল্লাহ। 2 নম্বর সওয়াল, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এ দেয়, ও ফারুক আজম, দুনিয়ার জমিনত এরকম জায়গা দেখা ফুরিব যেই জায়গার মধ্যে সূর্যের আলো শুধু একবার ফরিকে দেয়, হবার একবার, কিয়ামত পর্যন্ত আন্ন ফরিব, এর আগেও ন ফরে, সৃষ্টি লগ্ন থেকে শুধু একবার সূর্যের আলো ফরিকে দেয়। হুজুর জাগায়ান খন্নান ইকিনি কোরআন শরীফ তুন সায়ের জবাব দ, বড় করি সুবহানাল্লাহ। হই বাবা। 3 নম্বর প্রশ্ন এ দেয়, হুজুর দুনিয়ার জমিনত এন গো কবর দেখুন, কবরই বউ জিন্দা, কবরের ভিতরে জিবা মুর্দা আছে, সাহেবে কবর আছে, হদে কবরের ভিতরে জিবা শুই রই, মুর্দাইব জিন্দা, আবার কবরিবে শুধু জিন্দা দেন, মুর্দাইবের লই কবরি বা বেড়াই ভ্রমণ করছি, আবার কবর তুম বাড়িয়ে অনেক দিন পর্যন্ত দুনিয়ার মাঝে জীবন যাপন করছি, এরপরে আবার ওয়াফাত দুনিয়া তুম পর্দা করছি। এই কবরিব খন্ড, কবরের ভিতরে জিবা মুর্দা আছে, এবার নাম কি, পরিচয় কি? যেই কবরও জিন্দা মুর্দাও জিন্দা, কবরিবা বই ন তাকে মুর্দারে লইয়ে বেড়াইয়ে দে। ও ফারুক আজম ইকিনি কোরআন শরীফ তুন দলিল দ, বড় করি সুবহানাল্লাহ। হই 4 নম্বর সওয়াল প্রশ্ন এ দে, ও উমর ফারুক খলিফাতুল মুসলিমিন, ও ফারুক আজম 4 নম্বর প্রশ্ন হলো, হুজুর এনে কান কয়েত খানা দেখুন, যে কয়েত খানার ভিতরে কয়েদি, যেই বন্দিখানার ভিতরে বন্দি বা নিঃশ্বাস লইবর কোনো এজাজত নাই,
নিঃশ্বাস লন ছাড়া ওই কয়েদ খানার ভিতরে জিন্দা থাকে হুজুর ইয়ান খন্নান ইকিনি আরে জবাব দ বড় করে সুবহানাল্লাহ। আর ফারুক আজম সারগু প্রশ্ন ফরিয়ের আশ্চর্য গিয়ে সাহাবা ইকরাম বিয়া গুণে চক্ষু মুবারক বড় বড় করি ফেলাই হুজুর এই প্রশ্নের জবাব কিভাবে দিউম দে। আর ফারুক আজম করতে টেনশন নগজ্য চিন্তা নগজ্য আর হায়াতুন নবী জিন্দা নবী আর নুরুন নবীর শাসত ভাই রইসুল মুফাসসিরিন হাবরুল উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডাকো উনি জবাব এগিন এই মুহূর্তে দিতে পারিব বড় করে সুবহানাল্লাহ। ইবনে আব্বাসের আল্লাহ আন নবীর উসিলায় এলম দিয়ে নাকি নাও দে আন নবীর দোয়া আল্লাহর দরবারের মধ্যে মুহূর্তের ভিতরে কবুল টিম না বেটি গবা আল্লাহ খোদ বন্ধু শুধু দুনিয়াত ন আয়ন রে কিয়ামতের ময়দান তো খান্দাইতাম ন টেনশনের মধ্যে ফেলি দিতাম ন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা বন্ধুরে আমি আল্লাহ ওসিরে আপনাকে এমন ভাবে দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রাজি হয়ে যাবেন। আর রাসূল হদ্দা আল্লাহ আয় তো খুশি হইতাম ন ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আর উম্মত যদি জাহান্নামত যায় জাহান্নামত তাকে আয় নবী খুশি হইতাম ন। আজিয়া ফটিক সরি আর মুরব্বী বাফল যুবক বাইল যারা মাহফিলের মাঝে শরীক হইন দে মা খালা মা বোনল ওয়াজ শ্রবণ করতে লাগুন দে আজিয়ার মাহফিল আল্লাহ 1000 2000 10000 এইভাবে টিয়া পয়সা দিয়ে রে প্যান্ডেল লাইটিং মাইকিং ইনম মাঝে সহযোগিতা করছেন দে শিরকত হইন দে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমতের ফেরেশতা ফাটাই দি ইতারা ভিডিও করি ফেলার কিয়ামতের ময়দানত দেখিবা আর হায়াতুন নবী জিন্দা নবী আর পক্ষে সুপারিশ করিব আর জান্নাতের মেহমান বানা দিব বড় গ্রহণ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তকে জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আরাতুন নবী লাইব নাকি না লাইব বাবা নবী সারা কোন উপায় আছে না ও ফটিক শরীর বাপ ভাইল মুরব্বিয়ল যুবক ভাইল কিনে হন না রাসূল সারা কোন উপায় আছে না নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা মারহাবা ইয়া সময় সংক্ষেপ নাত বেশি ফরা যাইতো না এবার চলিয়াইন আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে ডাকি ইবনে আব্বাস নসরানি বাদশা আরে সওয়াল গরিগি প্রশ্ন গজ্জি ইনর উত্তর অনতন দিয়া ফুরিব ইবনে আব্বাস হতে হুজুরে কিনে প্রশ্ন গিনার সামনে দ দিয়ে দেরি হইতো না এনে খাতম মাদি কলম লই মুহূর্তের ভিতরে কোরআন শরীফ তুন সারগো প্রশ্নের জবাব লেখি ফেলাই বড় করি সুবহানাল্লাহ পারে নাকি না পারে হুজুর এক নাম্বার জিবা প্রশ্ন গজ্জি একসাথে দুই ভাই জন্ম লাভ গজ্জি জমস দুনিয়ার মধ্যে আইসি হায়াতের বাজেট শেষ হই আবার একই দিনে দুনিয়া তুমি বিদায় লই দুজনের বয়স সমান হইবার কথা সেম হইবার কথা কিন্তু বয়সের দিক দিয়ে যাইয়ে রে 100 বছরের ব্যবধান হই হুজুর
ইতারার পরিচয় কি হইতে পারননি ওই ইবনে আব্বাস ইকিনি অনে হইদন লেকিদন আর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব লেখে দে হুজুর একজনের নাম হইয়ে দে আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাম আর একজন দে উনার ভাই যার নাম হযরতে আজিজ আলাইহিস সালাম ইতারা দুনো ভাই একসাথে এক মার ফেরতুন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আননি আবার দুনিয়াতুন একই দিনে বিদায় লইয়ে বয়সের দিক দিয়ে যাইরে 100 বছরের ব্যবধান হইয়ে তার কারণ দে ইতারা দুনো ভাই দুনিয়ার মধ্যে আয়নের পরে বয়স ওইতে যখন 40 বছর হইয়ে বছর 40 বছর হইয়ে হযরতে উযাইর আলাইহিস সালামের বয়সও 40 বছর জৈক ইয়েদে বাইবের বয়সও 40 বছর হযরতে উযাইর আলাইহিস সালাম 40 বছর বয়স মধ্যে সকাল বেলায় গো গাদার ফিডের ও সওয়ার হইয়ে এক গ্লাস এক পিয়ালা আঙ্গুরের রস লইয়ে এক পাত্র খেজুর লইয়ে হুজুর বাড়িয়ে দে আইকনি বাইতুল মুকাদ্দাস যাইম আল্লাহর গরিয়ান সাইম ইবা বাইতুল মুকাদ্দাস আসি এড়ে গুরি গুরি সাদবা বাইতুল মুকাদ্দাসের ধ্বংস করে দিয়ে বনি ইসরাইলের মানুষের কতল করে দিয়ে খদুনের গ্রেফতার করে ফেললি এই হাসিয়ান গরিকে দে একজন কাফের বাদশাহ যার নাম হলো বুখতে নসর বড় করে নাউজুবিল্লাহ গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়ে দে গোটা দুনিয়ারে শাসন গজ্জে দে সারগো বাদশাহ আসিল দুয়া আসিল দে মুসলমান আর দুয়া দে কাফের দুইজন মুসলমানের ভিতরে একজন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যারে সালতানাত দিয়ে নবুয়ত দিয়ে আর একজন বাদশাহ ইস্কান্দার ইবনে ফিলকুস ইউনানি যার হদে বাদশাহ সিকান্দার হায়াত ফায়দে 1600 বছর হযরতে জুলকারনাইন ইবো দুনিয়ার বাদশাহ আছিল তবে নবী নওয়াজিল আর মওলা আলী শের খুদা খদে বাদশাহ হযরতে জুলকারনাইন ইবে নবীও নওয়াজিল ফেরেশতা নওয়াজিল ইবাজিল দে আল্লাহর গুনাহগার বান্দা বড় করি সুবহানাল্লাহ আর দুয়া কাফের উগয়েদের নমরুদ আর গো বুখতে নসর এরে যে ধ্বংস করি ফেলাই এত ক্ষতি করি দে এই বুখতে নসর কাফের বাদশাহিবা হযরতে উযাইর আলাইহিস সালাম গিয়ে দে 40 বছর বয়স মধ্যে সকাল টাইমে সকাল টাইমে 40 বছর বয়স মধ্যে গিয়ে দে জনের পরে অবস্থা দেখিয়ে রে ডিপ্রেশন মনমরা গিয়ে দিলের ভিতরে গমগিন চলি এসি বই বইয়ের চিন্তা করে দা আল্লাহ এটা তো কিছু ন রাখে এমারত বিয়া গিন বাই ফেলাই এটা কোনো মানুষও দেখানো যার ইন হতে আবাতুই বুধে এটা হতে মানুষ আয়ের ঘর বাঁধিব বসবাস করিব ইয়ান চিন্তা করি উগ্র গাছম মাদি গাদাই বি বান্ধি রাখি হযরতে উযাইর আলাইহিস সালাম ইয়ান দি গুমজার আরাম ঘরের গুমর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালামর রুয়ান কবজ করি ফেলাইয়ে হযরতে উযাইর আলাইহিস সালামরে দুনিয়ার প্রতি অমনোযোগী করে দিয়ে তার মানে দুনিয়ার দিকে উজরত তোনার খেয়াল নওয়াছিল অথচ উজুর তানা মঞ্চে তাশরীফ আছে অবা আল্লাহর নবীল ওলিয়ল দুনিয়া তুমি বিদায় লওয়ার পরেও ইতারা দুনিয়া সম্পর্কে অবগত থাকে এতাল্লাই বিদায় হজম মাদি হযরতে মুসা নবী শরীক আছিল আর রাসূল মেরাজের রাতিয়া বাইতুল মুকাদ্দাস মধ্যে নামাজ পড়াইয়ে দে ইমামতি গজ্জে দে সমস্ত নবী রাসূল বিয়াগুন আর নবীর পিছনে একতেদা করে নামাজ পড়িবার লাই আপন আপন মাজার শরীফতুন মসজিদে আকসা মধ্যে চলি এসি বড় করে সুবহানাল্লাহ তো হুজুরের দুনিয়ার প্রতি আল্লাহ একটু অমনোযোগী করে দিয়ে ওই রাত
তারিসের মতো। আর রসুলের দিন রাতিও যেমন দুনিয়ার প্রতি অমনোযোগী গড়ি দিল দে, ফজরের নামাজি বা কজই বেল্লাই হারম ফজরের নামাজি বে কজা নইলি আজিয়া উজুর এর আগো ইদুন মশলা ওনারা হদ্দ বা কজার মশলা বি তুয়াই পাইতো না কোনো এটা লাজিয়া কত সুন্দর করি রসুলে জিয়ান করছি উম্মত হলর খায়ের উম্মত হলর ভালাই এর উম্মত হলর নিয়ামত নিহিত আছে বড় না সুবহানাল্লাহ আছে না নাকি নাই সালাতুনিয়া আলাইকুম बना दो मेरे सीना को मदीना निकालो बाहर गम से ये सफीना सलातुनिया अलैकुम एक नंबर प्रश्नर उत्तर लेके दुजुरे हदी तारा दोनों भाई एक साथ आइसे दुनिया আবার একই দিনে দুনিয়াতুন ওয়াফাত হই হদ বয়সের দিক দিয়ে 100 বছরের ব্যবধান হই হদ তার কারণ হইয়ে দে উজাল ইসলামে যখন ইয়ান্দি একটু করে গুমজার ফা আমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর্যন্ত হযরতে উজাইর আলাইহিস সালামের ওয়াফাত প্রাপ্ত অবস্থায় রাখি দিই একটা বড় সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ হলর অন্তরালে দুনিয়ার মানুষ হলে ন দেখে বছর যাইতে যাইতে 70 বছর পরে পারস্য দেশের বাদশাহ সমূহের মধ্যে একজন বাদশারে আল্লাহ বিজয় দান করছি ইবা আয়রে বাইতুল মুকাদ্দাসত আবার আবাদ করছি বনি ইসরাইল যারা জীবিত আসিল বেগুনের আয়ের আবার বসবাস করের আগতুম বড় সুন্দর সুন্দর ইমারত গড়ি ইতারা বসবাস করের বাইতুল মুকাদ্দাসিয়ান আগতুম বড় সুন্দর হই বড় না সুবহানাল্লাহ আল্লাহ হুজুরের 100 বছর পর্যন্ত ওয়াফাত প্রাপ্ত অবস্থায় রাখি দি 100 বছর পরে আল্লাহ উজাইর নবীরে জিন্দা করের সর্বপ্রথম শব্দনুব কুল্লি হদিবের জিন্দা করে দে আসরের পরে মাগরিবের আগে সূর্য ডুবে যাইবার আগে আগে বড় গ্রহ না সুবহানাল্লাহ জিন্দা হই শব্দনুব কুল্লি আল্লাহ খদ্দে উজাইর ক্বালা কাম লাবিস্তা অনিয়ান্দি কতক্ষণ অবস্থান করছেন দে উজাইর ইসলামে খেয়াল করি দেখে দে সূর্য পশ্চিম দিকে ডুবি যার গই সূর্য ডুবি যার গই আবার মাগরিবের টাইমই হয়তো আয় তো বাইরে ঈদে সকাল টাইমে আয় বাইরে ঈদে সকাল টাইমে সূর্য যখন ডুবি যার গই তাহলে বোঝা যাচ্ছে ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদু ইয়াওম অখুদা একদিন অথবা একদিনের তুন কিছু কম আইয়েন্দ অবস্থান করছি দি অর্থাৎ এখন উজুরে মনে করো দে 100 বছর আগে যেই সকাল টাইমে উজুরে গাছিবের গোড়ার মধ্যে আরাম করিবাল্লা একটু করে বিশ্রাম লইয়ে ঘুম গিয়ে উজুর দিনইবার বিকাল টাইমে ঘুমতুন চেতন ইয়া মনে করছে দে উজুর হদাল্লাহ 100 বছর অথবা 100 বছর তুম বড় একদিন অথবা একদিনের তুম কিছু কম আল্লাহ হদা ক্বালা বাল্লাবিস্তা মিয়াতা আমিন উজাইর অনে 100 বছর পর্যন্ত ইয়ান্দি অবস্থান করছেন বড় সুবহানাল্লাহ 100 বছর 100 বছর ওয়াল্লাহি এর 100 বছর আছিলাম দে হদেজি আল্লাহ হদে উজাইর অনর ফুয়ারে জেগিন আননিলান ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না অন খাইবাল্লাই খেজুর আননিলান দে পান গরিবাল্লাই আঙ্গুরের রস আননিলান দে ইন খেয়াল করে সংসায় আঙ্গুরের সাহায্য দে খেয়াল করি রে আইসো পর্যন্ত পরিষ্কার সুগন্ধি আইয়ের একবারে টাটকা অহুদা 100 বছর পর্যন্ত আর খেজুর ঠিক আছে আঙ্গুরের রস ঠিক আছে না খোদা আল্লাহ বেগিন ঠিক আছে ও আল্লাহ অনেকে ফারন দেনা আল্লাহ খোদাই 100 বছর ওয়ান তোমার খেজুর আঙ্গুরের রস বরাবর ঠিক রাখি দিই অথচ বা পানি জাতীয় জিন থাকে অন শরবত এইরকম পানি জাতীয় খেজুর অন রাখি দিয়ন দে ফ্রিজের ন রাখিয়ে রে বাইরে যদি দূরে রাখুন দে একদিন দুদিন পরে নষ্ট হয়ে যাবে ঠিক না বেঠিক হবা 100 বছর পর্যন্ত বিকৃত নয় নষ্ট নয় হু বহু এখন আইনে ফান আল্লাহ চাইলে রাখিতে পারে নাকি না পারে
আল্লাহর নবিয়ল ওলিয়ল আপন আপন মাজার মধ্যে আল্লাহ ইতারা শরীরিয়ান একবারে মাজার মধ্যে তরু তাজা রাখিতে পারে নাকি না পারে আম্বিয়া ইকরাম তো সশরীরে জিন্দা ইউসাল্লুনা ইতারা নামাজ পড়ের ওয়ায়ুরযাকুন আল্লাহর পক্ষ তো রিজিক আইয়ের ওয়ায়াসুমুন রোজা পালন করে ওয়ায়াহুজ্জুন হজ পালন করে বড় সুবহানাল্লাহ আল্লাহ চাইলে ওলিয়লর মাজার তোমাদের রাখিতে পারে নাকি না পারে ফারবা হদ আউজাইর এবার অনর জিবে হেমার আছিল গাদা আছিল বেসন চাই ওয়ানজুর ইলা হিমারিক হদ আল্লাহ এটা গাদাই বেতো নাই হদ আউজাইর আলাইহিস সালাম অনর রু কবজ করা গিয়ে ওয়াফাত প্রাপ্ত অবস্থায় 100 বছর ইয়ান্দি রাখি দিলাম অনর গাদাইব মারা গিয়ে অহুদা অথচ গাদা ইবে তো অনেক বছর তাকে দখতা অনেক দিন পর্যন্ত তাকে দখতা ইয়াইবের গোস্ত নাই চামড়া নাই একা কেশো দেখানো যার আড্ডি তোনো গোস্ত বিয়াকে গিয়ে আড্ডি চিনাছি না রে চান্দির মতো করি জলের তুন সড়কা ইয়ের আড্ডি বিয়া গিয়ে ফরি রই অহুদা আর গাদা করে গিয়ে আল্লাহ সদাই পারি গাদা তোমার গাদাইবে মরি গিয়ে তোমার গাদাইবে গোস্ত জরে গিয়ে হাড্ডি বিয়া কি সাদা সাদা ওইরে ফরি রই অউজাইর কিন্তু ফানি কেজুর এখনো পর্যন্ত টাটকা রই সুবহানাল্লাহ আল্লাহ পারে নাকি না পারে ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ও আল্লাহ বুঝি ফেলাই অনর কুদরতে কামেলা আরে দেখাই বাল্লাই অনারে 100 বছর পর্যন্ত ওয়াফাত প্রাপ্ত অবস্থায় রাখন দে ও আল্লাহ আয় গরজ যাইম বই আয় বাড়ি যাইম বই ই কিনার গাদাবু জিন্দা করি দেন আল্লাহ হুকুম করছে এনে গাদাইবের হাড্ডি মেদে গোস্ত বাজি গিয়ে গোস্ত মেদে চামড়া গিয়ে চামড়া মেদে লুম ক্যাশ গজাই গিয়ে ইবে আগর মতো গাদা বনি গিয়ে এনে জিন্দো ইরে হাঁক ডাক গরের ইবে আওয়াজ গরের বড় সুবহানাল্লাহ তো কবর মধ্যে আজি অনেক ভাই হল মা খালা মা বোনের হদ্দে উজুত্তারা চিৎকার মারের আর মরি যাইম বই আর তো কবর মধ্যে গলি যাইম বই ফসি যাইম বই মেডিয়া খাই ফেলাইব আর হদ্দে চিন্তা করে দে হ না নাকি নহর আল্লাহ 100 বছর পরে যে গাদাইবে মরি গিয়ে যাবা আর দিবি একদিন ফরি রইয়ে দে হযরতে উজাইর আলাইহিস সালামের সামনে আল্লাহ গাদাইবে জিন্দা করি দেখায় নাকি ন দেখা আল্লাহ জিন্দা করিব তুলিব এবার চলিয়াইন হযরতে উজাইর আলাইহিস সালাম ওই গাদার ফিডের ও সওয়ার হই কিয়াস গরি গরি অনুমান গরি গরি গরর দিকে রওনা দিয়ে দরজার পাশে যাইয়ের ডাক মারি হদ্দে অবা ইয়ান উজাইরের বাড়ি না এন হইয়ের গরর ভিতর তুন একজন মহিলা রু গরি খান্দি উঠি ইবা হদ্দে অনেক হলে 100 বছর পরে হযরতে উজাইর আলাইহিস সালামর এত সুন্দর মধুর নামিয়ান দৈজন্দে অনখন ইবহদ্দে অনরার উজাইর হড়ে গিয়ে দে 100 বছর আর উজাইর ইবার নিকুচ গিয়ে ইবেরে ফানজার হদ আয়ের উজাইর তো অনেক হড়া ছিলাম দে আল্লাহ আরে 100 বছর পর্যন্ত ওয়াফাত প্রাপ্ত অবস্থায় রাখি দিয়ে 100 বছর পরে আল্লাহ আরে জিন্দা গজ্জে দে আয়াসি দে ইকিনি তোমার আরে দেখা দিবাল্লাই বড় করে সুবহানাল্লাহ এখতাল্লাহ ইয়াহুদি হলে ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ ইয়াহুদি হলে হদে উজাইর হদিব আল্লাহর ফুয়া বড় না নাউজুবিল্লাহ হার ফুয়া হইয়ে দে আল্লাহর ফুয়া বলি হই খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া বলি হই বড় গ্রহণ নাউজুবিল্লাহ ইতারা খদ্দন ইন্নি আব্দুল্লাহ আর আল্লাহর বান্দা আর আল্লাহর ফুয়ানো আর আল্লাহর নবী আল্লাহর বান্দা বড় করে সুবহানাল্লাহ অবায়ল হযরত উজাইর আলাইহিস সালাম যখন পরিচয় দি
মহিলা জীবে গরর ভিতর তুন খান্দের ই বইয়ে দে উজাইর আলাইহিস সালামর গরর বাঁধি দাসী আছিল খাদেমা আছিল ইবা খদ উজাইর আর জিবা আসল উজাইর আছিল ইবা আছিল দে মুস্তাজাবুদ দাওয়াত খদে যার দোয়া মুস্তারদ নইব ইবার দোয়া ফেরত নাই আল্লাহর কাছে জিয়ান চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান দান করিব যার দোয়া সাথে সাথে কবুল হই যাগই ও উজাইর আয় এখন সগন দেখির অন্ধা বনি গিয়ে না বিনা বনি গিয়ে অনেক কিনা আল্লাহ দোয়া করন না আল্লাহ যা তারে চুকের জুতি দান করে আয় সগে দেখিলি হই পাইজম দে অনে উজাইর নাকি আর খন বড় করে হ সুবহানাল্লাহ দোয়া করি দি সগম মধ্যে পাওয়ার চলি এসে সগজ জুতি চলি এসে চকুষ্মান অনর পরে দেখে দিব হজরত উজাইর কিয়া 100 বছর আগে উজুরের 40 বছর বয়সের মধ্যে আল্লাহ যে ওয়াফাত দান করছিল 100 বছর পরে চিন্তা করছে দে বয়স বহু আগর 40 বছরই বা বড় কথা সুবহানাল্লাহ তোলে জিবে পাই জয় কইল দে এবার বয়স এখন 140 বছর 140 বছর এবার বয়স আগরি বা বহু 40 বছর চোখ করলি হুজুর দেখুন মাত্র চিনি ফেলাই ও উজাইর আর হাত পা বিয়া কিন অবশ্য গিয়ে প্যারালাইসিস মারিকে বানো গিয়ে দে কিনা আল্লাহ দোয়া করি দন চাই উজুর দাঁড় হাত ধর হাত ধরছি এন করে ঠান দিয়ে মতর ইবেনে বইটা তুন তিয়া গিয়ে হাত পা বিয়া কিন সবল উজুর আই কিনা আইন চাই অনর ফুয়া অনর নাতি অলর চাইবন না হদজি চাইম এন হয়ের মানুষ জমায়েত এর বসে দে মহিলাই বা ইয়ান দি দৌড়ি গিয়ে যেই মজলিস মাইতি হজরতে উজাইর আলাইহিস সালামর সন্তান আছিল উজুরের ফুয়া আছিল ফুয়ার বয়স আছিল দে 118 বছর উজুরের নাতিও আছিল নাতির বয়স আছিল দে 90 বছর নাতির বয়স ক বছর ফুয়ার বয়স 118 বছর ইতারও বৃদ্ধ বয়সত পড়ে গিয়ে লড়ি ধরিবার টাইমও গিয়ে ওই হজরত উজাইর আলাইহিস সালামের লগিয়ে হদা আর উজাইর আসি মানুষ বেগুন আশ্চর্য গিয়ে হমা কি উজাইর আসি 100 বছর পর হত্তর এসে হত সন না দেখুন মাত্র চিনি ফেলাই বয়স আগর 40 বছরই বা ফুয়ার বয়স 118 বছর নাতির বয়স 90 বছর কোরআন শরীফের ভিতরে হত সূক্ষ্ম হতা দেখুন বা নিজের বয়স 40 বছর ফুয়ার বয়স 118 বছর নাতির বয়স 90 বছর হজরত উজাইর আলাইহিস সালামের দেখুন মাত্র ইতারা বিয়া গুণ খুশি হই আসা উজাইর হই তাইলি হদ অনতুন তৌরিত কিতাব মুখস্থ আছে না হদ তোমারা সনা ইতারা তুন যে জিয়ানদির আকিল বিয়া গিনে না ইন্নেদে তোয়াই ফেড়াই হযরতে উজাইর আলাইহিস সালামে মুখস্থ তেলাওয়াত করি পাঠ করি হদে বিন্দু পরিমাণ বেশ কম না হই বড় কথা সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম সওয়ালের জবাব লিখে দে ও ফারুক আজম এই নসরানি বাদশা জিবে 1 নম্বর মধ্যে প্রশ্ন করছি হদে দুইজন একসাথে মার ফেরতুন দুনিয়ার মধ্যে জন্ম লাভ করছি আবার হায়াত শেষ হইয়ে দুনিয়াতুন একসাথে বিদায় লই বয়সের দিক দিয়ে যাই 100 বছরের ব্যবধান হই অদুজুর ইতারা দুজন দে একজন হযরতে উজাইর আলাইহিস সালাম আর একজন হযরতে আজিজ আলাইহিস সালাম বয়সের দিক দিয়ে যাই তফাত হইবার কারণ দে উজাইর নবীরে আল্লাহ 100 বছর পর্যন্ত ওয়াফাত প্রাপ্ত অবস্থায় রাখি দিয়ে এখন আল্লাহ আজিজের বয়স 100 বছরের বড় হই উজুর 100 বছরের ছোট হই বড় করি সুবহানাল্লাহ তোলে বয়সের দিক দিয়ে যাই 100 বছরের ব্যবধান হইয়া রাখি না ওই জবাব লিখি ফেলাই সাহাবায়ে কেরাম খুশি হই হদ ইবনে আব্বাস 2 নম্বর প্রশ্নের উত্তর লেখন উজুর হদ 2 নম্বর প্রশ্ন জিবে গজ্জি দুনিয়ার মধ্যে অনেক কান জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো শুধু একবার ফরিকে দেয় এর আগেও আর ন ফরে কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে আর কোনোদিন ন ফরিব ও ইবনে আব্বাস জবাব দন চাই হদুজুর জওয়াফিয়া নইয়া দে বাহারে কুলজুম মিশর এবং আরব দ্বীপের মধ্যবর্তী যে গভীর সমুদ্র প্রবাহিত ওই বাহারে কুলজুম আল্লাহ মুসা আলাইহিস সালাম অনর কৌমলের লই অনে বাহারে কুলজুমিয়ান অতিক্রম করন
অখুদা নৌকা নাই, চাম্পার স্টিমার কিছু নাই। ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। ও মূসা অন লাঠি মুবারক দিয়ে আঘাত করন, আঘাত করতে দেরি ডর ডর বারুও রাস্তা বনে গিয়ে ওই বাহারে কুলসুম বারুও রাস্তা বনে গিয়ে দে। গভীর সমুদ্র যেই সাগর তলাম্মাদি ক্ষণদিন সূর্যের আলো ন পরে মূসা আলাইহিস সালাম যখন লাঠি দ্বারা আঘাত করছি বারুও রুট হয়ে দে, রাস্তা হয়ে দে। সেই দিন সূর্যের আলো বাহারে কুলসুম আর তলাম্মাদি ফরগি কিয়ামত পর্যন্ত আর ফইতো না। বড় করে সুবহানাল্লাহ। হুজুর এতিন আলম আলে কি ফেলাই হুজুর 3 নম্বর প্রশ্নের জবাব দেন। হদে 3 নম্বর প্রশ্নের জবাব হইয়ে দে আশেষ করে দিল বা সালাতুনিয়া আলাইকুম আর মুরব্বিয়ল যুবক ভাই যারা আছেন আই অনুরোধ করছম দে অনরাই অল্প সময় জিয়ান আসুন ইয়ার মধ্যে একটু মহাব্বত দরুদ শরীফ পরিবার আর ছোট ছোট মাসুম জাদুবল অনরা একটু উঠা বসা নগর নবা ইয়ান্দি বই থাকুন ওয়াস ন বুঝিলেও কিন্তু সাহিত্য কর নবা সালাতুনিয়া আলাইকুম हर के शब मुस्तफा सामनी उस्त बार बार दरगो शायदा मानी उस्त सलातुनिया अलैकुम। हदुजु 3 নম্বর প্রশ্নের উত্তর দন চাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 নম্বর সওয়ালের জবাব লেখার হুজুর এনগো খবর খবরও জিন্দা মুর্দাই বহু জিন্দা আবার খবরই বে মুর্দার লইরে বেড়াইয়ে ভ্রমণ করছে সাইয়ের করছি আবারই বে খবর তুম বাইরই অনেক দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবন যাপন করছি আল্লাহর হুকুম আবার দুনিয়া তুম পর্দা করছি হদুজু কবরই বহন্ন হইতে পারন না হদি বহন্ন ফারুক আজম আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সাগরম মধ্যে ফেলি দিয়ন মাসজিবা ইউনুস নবীরে ফেরম মধ্যে রাখি দি আমানত রাখি দি ওই মাসর ফেডি বাসিল দে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খবর এখন মাসিব জিন্দা মাসিব কি কবরিব জিন্দা মাসর ফেডর ভিতর আছে দে ইউনুস নবী ইব জিন্দা ঠিক না বেটি গবা এ নসরানি বাদশাহ মুসলমান তুন কোরআন হাদিসের এলম আছে নাকি নাই সাথ দবা ইকিনি টেস্ট করি সাথ দে পরীক্ষা করি সাথ দে হযরত ইবনে আব্বাসের জবাব দিফালার ও নসরানি বাদশাহ ও খ্রিস্টান বাদশাহ বালা করি শুনো 3 নম্বর প্রশ্নের উত্তর হইয়া দে যে কবর জিন্দা ই বইদে মাসিবা মাসর ফেডর ভিতরে মুর্দাও জিন্দা হযরত ইউনুস আলাইহিস সালাম উনিও জিন্দা আবার শুধু কবরই বা মাসিবা তো এক কান্দি বই ন থাকে ইবে সাগরম মাঝে উজুরের লইরে বেড়াই সায়ের গজ্জি ভ্রমণ গজ্জি অনেক দিন পরে মাসিবার ফেটর তুন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাইর হই দুনিয়ার জমিনত আসি এই দুনিয়ার জমিনের মধ্যে জীবন যাপন করছি আল্লাহর হুকুমে আবার দুনিয়ার তুন ওয়াফাত শরীফ হই ও ফারুক আজম জিবা 3 নম্বর সওয়াল করি কি এবার জবাব হয়ে দে আই কোরআন শরীফ তুন লিখি দিলাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাসর ফেটিবা বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার يا رسول الله صلى الله عليه وسلم يا غوث العظم دستگیر जिंदाबाद 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 सलातुनिया रसूल अल्लाह हबीब अल्लाह अलैकुम। प्रिय हाजिरिन तो आखिरতে বাসিলাম দোবা ইয়া 3 নম্বর প্রশ্নের উত্তর দিবে আরোগ্য আছে নাকি নাই আরোগ্য আছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবারে আল্লাহ এতিন এলম দিয়ে দেখার উসিলাই
আর নবীর উসিলাই বাবা হার উসিলাই নবীর উসিলাই নবী আল্লাহ তো চাইলে আল্লাহ দেয় নাকি ন দে আর নবী হয়ে দে ও আল্লাহ আর সাসত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবা আবার আহলে বাইত রাসূল ইবা আর নবী সাসত ভাই এতাল্লাই ওহি লেখক হযরতে যায়েদ ইবনে সাবিত আনসারী কাতেবে ওহী আর নবীর সাহাবী কত বড় আলেম আছিল দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান ইন্তেকাল হই হুজুরে যাইয়ে আম্মা জানের জানাজার নামাজ সান ফরাই দি মা জানে রে কবর দাফন করছি মা বাপ আছে না নাকি নাই অবায়ল এন্ডিলে মা বাপ যদি মারা যায় ইন্তেকাল হয় ও মুরব্বী বাফল উগ্গ ফুয়ারে আলেম বানাইতে পারেন না সঙ্গ বা হেফজ কানাম মাদি ভর্তি করাই দ মাদ্রাসা মাদি ভর্তি করাই দ ইবে হাফেজ বনিব আলেম বনিব মুহাদ্দিস বনিব মুফতি বনিব মুফাসসির বনিব অনে মারা গিয়ন দে রাইত 2টা বাজে 3টা বাজে মসজিদে যাইরে ইমাম সাহেবের ডাকা হইতো না আর বাপ ইন্তেকাল হই আর মা ইন্তেকাল হই ফুয়াইবে সগর কোনো দি পানি সারি দি খান্দি খান্দি যায় মার চোখ দুনুও বন্ধ করি দেয় বাপর চোখ দুনুও বন্ধ করি দেয় হাত পা বিয়াগি সোজা করি দেয় বাহারে শরীয়ত মাঝে লেখে দে চক্ষু বন্ধ করিবে সব মাঝে দোয়া ফরিবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরাহু ওয়া সাহিল আলাইহি মা বা'দাহু ওয়া আসইদুহু বিলিকাইকা ওয়াজআল মা খরাজা ইলাইহি খায়রা মিম্মা খরাজা আনহু এই দোয়া বি ফরি ফরি অনর মা বাপ মারা গিয়ে দে আত্মীয় স্বজন মারা গিয়ে দে এই মুর্দাবের চোখ দুনুও বন্ধ করি দ হাত পা সোজা করি দ এবার জানাজার নামাজ সান ফরাই দ অনর ফুয়াবি আলেম বনিলি আর বাইরতুন উজুরা হইতুন অনরে কুসুম গরম জলে সুন্নত মোতাবেক গোসল্লান দিব সুন্নত তরিকা মোতাবেক কাফন পরিধান করাইব জানাজার মাডত গেলে অনসিনা বরাবর তিয়াই যাইবই সারগু তাকবীর দি জানাজার নামাজ সান ফরাই খবর মাঝে দাফন করিব মাথা উতর মিকে দি ট্যাং দুনিয়ার দো মিকে দি অনসিয়ার আসিয়ার ইয়ান কিবলা মুখী করি দি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবীরে গসাই দি আ উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দিব মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অবায়ল এইভাবে সুন্দর করে জানাজার নামাজ সান ফরাই কবরত দাফন করিব দে ইবে অনর মানো না ইবে অনর বাপনো না এন্ডির লোক আলেম বানাইত ফেললি মা বাপর জানাজার নামাজ সান ফরাইব ভাই মারা গিলে ভাইয়ের জানাজার নামাজ সান ফরাইব বইনের জানাজার নামাজ সান ফরাইব এইরকম আলেমর কদর ইজ্জত আছে নাকি নাই অবায়ল আলেমর কদর করিবা ইজ্জত করিবা তাজিম করিবা সম্মান করিবা অনরার এলাকার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা মুহাম্মদ নেসারুল ইসলাম হুজুর তানার মতো হক্কানি আলেমুল ফায়ন্দে ইজ্জত করিবন সম্মান করিবন হুজুর তানারে দেখিলে শ্রদ্ধা করিবন সালাম করিবন কিয়া ইতারার লই তাআল্লুক রাখিত ফেললি আয়াত দেখালিও কিয়ামতের ময়দান মাঝে হাজত আইব আল্লাহর বন্দলে ইউসুফ আহালুন নার জাহান্নামী অলর কাতারতুন ডাক মারিব দে ইয়া ফুলান আমা তারিফুনি অনেকে আরে নসিনন না আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান মা ওয়াহাবতু লাকা ওয়াজুয়ান হুজুর অনরে ওযু বানাইবাল্লাহ পানি আনি দিলাম দিবা আই অনরে এক গ্লাস পানি খাবাইলাম দে অনরে গজুবা সিলাই দিলাম দে হুজুর অনরে বেশি মোহাব্বত করতাম দে আসিয়া আরে জাহান্নামী অলর কাতার মধ্যে দাঁড় করাই ফেললি হুজুর অনে ব্যস্ত মধ্যে যাইতে লাগন দে ও ফটিক শরীর হুজুর সাপ অনারে ফেলাইরে ব্যস্ত মধ্যে ন যাইও এন্ডিল হক্কানি আলেম হক্কানি
দুই প্রকার আছে তো উগো হক খনি আর উগো হক কানি ঠিক না বেটি গবা উগো কোরআন হাদিসের হক জিয়ান ইয়ান খাই ফেলাইয়ে আসা হতা নহর আর উগো হক কানি আসা আসা খদে এনিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ইতারারে মোহাব্বত করার নাম দরকার আছে নাকি নাই আন নূরুন নবী খদে হাদিস ইমাম মিশকাত শরীফ তো আসবা ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ কবুল করিব আল্লাহর বান্দায় বড় মাফ করি দি জান্নাতুল মাদি ঢুকাই দিব বড় করি সুবহানাল্লাহ মারহাবা ইয়া জলওয়াগর হো ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগর হো রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা মারহাবা রহমাতাল লিল আলামিন আওয়াজ ইনসারা কিছু যাইতো না লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ারে বাইন্ধ দগর এই গরিয়ান আর ফুয়ারে অনর ফুয়ারে ন যাইব অনর গাড়িয়ান ফুয়ারে যাইতো ন ফুজিয়লে খান্দিব কিছুদিন আল্লাই ও মা বাপ আর ফুজিয়লে খারে গজাই দি জ্বর গই দি ঘরের ভিতরে কন্যা সন্তান হলে খান্দের ও মা ও কলিজার টুকরা মা খারে চাই চাই রে তাই কুম দে দিন খারাইম দে রাত খারাইম দে আমার মনের দুঃখ খারে বুঝাইতাম এন হই হই রে খান্দের কন্যা সন্তান হলে কলিজার টুকরা ছেলে সন্তান দূরে দূরে শহর মাঝে চাকরি করে দে বিদেশের জমিনত তাকে দে কল দিদি ভিডিও কলের মাধ্যমে মা বাবা জিয়ারা যার মা বাবার কথা কর আতিকা খানম মাদি খবর দে মা ইন্তেকাল হই বাপ মারা গিয়ে অবু করো তাইলে ঘরের ভিতরে ঢুকতে নজার ঘরের গান দিতিয়াই রই আয়া গাইস্তম দার মা বাপ দুজন ঘরত তুম বাইরে যাইতই অফতাই সোনা বলে বুকত বাজাই লইতো ও আল্লাহ আর ঘরত দুয়ার মধ্যে খনি কি আর দেখা গেল যার আর বিড়া বাড়ি আন্দার গো গিয়ে আর মা সিয়ারা দেখা গেল যার বাপ সিয়ারা দেখা গেল যার মা বাপের সুগন্ধি খড়ে গিয়ে গই এন হই হই এর খান্দি বুদে অনন্যাকার ফুজিয়লে ও যুবক ভাইল আর মাসুম জাদুল যারা তুন মা বাপ আছে এখানে মা বাপের কদর কর মা বাপ বৃদ্ধ বয়সত পড়ে গিয়ে সম্মান করিবা খেদমত করিবা মা বাপরে অসুখর সময় চিকিৎসা করিবা ফুসে মাগর শীতম মাদি দামি দামি কম্বল আনি দ চাদর আনি দ মা বাপরে তাকিবাল্লাই ঘরের ব্যবস্থা করি দ উগ্র তাকিবাল্লাই রুমর ব্যবস্থা করি দ এইরকম মা বাপ রাজি থাকিলি আল্লাহ অনরে মাফ করে দিব আল্লাহ অনর ইবাদত কবুল করিব মা বাপ খুশি হইলি আল্লাহ বান্দাদেরে ওলি বানাই দেয় বড় করি সুবহানাল্লাহ দেন নাকি নদবা একটি গ্লাস পানির ফলে পাইছে দেরে কুলে তুলে হাত তুলে মা বলে আল্লাহ বায়জিদকে ওলি বানাও হাত তুলে মা বলে আল্লাহ বায়জিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতেই চাও বিপদে পড়বে না তুমি যখন যেতেই চাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
আর 5 মিনিট হবা এই আর মিলাদ কি এখন চলিবিয়া। প্রিয় হাজিরিন, এত বড় আলেম হযরতে যায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী আছিল বা ওহী লেখক আছিল। আম্মা জানেন তাকালুই জানাজার নামাজ সান ফরাই উজুর যখন কবরস্থানত নাইয়ের উজুর যাইবাল্লাই উড়োর ব্যবস্থা করে দিয়ে উজুর অনে উড়োর ফিডের উপর সওয়ার হন উজুরে উড়োর ফিডত বসে আয়ের উড়োর রশি জিয়া নাসিরিয়ান দরিকে দে আন নবী সাসত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই বড় না সুবহানাল্লাহ দরিকি দরিয়ে রেঙ্গুর টাইনতে স্যার উজুর হদ দে অবা নবীর সাসত ভাই ও আব্দুল্লাহ ইবনে আব্বাস অনার উটোর রশিয়ান সারিদন অন লাগাম সারিদন হদুজুন ন অনরা আলেম দে আলেম ওলরে সম্মান করি আল্লাহ 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 রাসূল হই বড় না সুবহানাল্লাহ এন হতে দেরি হযরতে যায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়োর ফিরতুন জমিনন নামিগি নামিয়ে নে আন নবীর সাসুতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খাতম মাদি বুসা লাগাই দি চুমা খাই ফেলাই ও হযরতে যায়েদ ইবনে সাবিত আনসারী অনেক বড় আলেম অনে উড়োর ফিডুতুন নামিয়ে রে আর খাতম মাদি কেল্লা চুমা খাইন দে অন হইতে লাগন দে আর রাসূলে আলেমর ইজ্জত করিব আল্লাহ হই আল্লাহ তো কোরআন শরীফত হই দিয়ে দে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আন নবীর নিকটাত্মীয় যারা আছে আহলে বাইত রাসূল যারা আছে ইতারারে কদর করিব আল্লাহ মুহাব্বত করিব আল্লাহ হই অনে নবীর আহলে বাইত রাসূল অনে আন নবীর বংশধর আন নবীর নিকটাত্মীয় আন নবীর শাসত ভাই একত আল্লাহ আই উড়োর ফিরতুন নামিয়ে রে অনের মুহাব্বত করি ইজ্জত করি সুমা দি ফেলাই বড় করি হ সুবহানাল্লাহ এই রকম নবীর আওলাদ বংশধর আয়াত দে জামিয়ার মাডম মদাইশে দে আর হুজুর কেবলা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী হাজার হাজার বক্তর যাইয়ে রে সার ওই হুজুর নূরি জিয়ারা এমন কেন সুন্দর মুহাব্বত করে দে ইজ্জত করে দে আর হুজুর কেবলার কদম যাই যাই খান্দত দে দোয়া সাথ দে আছে রে নাকি নাই তো হইতে আসিলাম দে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী বিনা সাহাবী আন নবীর কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস 4 নম্বর প্রশ্নের উত্তর দেন হদ হুজুর 4 নম্বর প্রশ্নের উত্তর হইয়া দে নসরানি বাদশা প্রশ্ন করিকে দে ও ফারুক আজম এনেকান কয়েত খানা এনেকান বন্দিখানা যে বন্দিখানার ভিতরে বন্দি বা নিঃশ্বাস লন নান সুযোগ নাই নিঃশ্বাস লন ছাড়া ইবে জিন্দা থাকে হুজুর কয়েত খানা ইয়ান খন্নান হইত পারনি ইয়ানুয়ে দে আর সন্তানল 10 মাস 10 দিন পর্যন্ত মুহাব্বতের মার গর্ভ মধ্যে আসিলাম দে হুজুল্লাহ এমন একখান কয়েত খানাম মধ্যে মার ফেডর ভিতরে আর আসিলাম দে এদের নিঃশ্বাস লইবার কোনো এজাজত নাই তারপরও এই ফুয়াইবে মার ফেডর ভিতরে জিন্দা আসিল নাকি নোয়াসিল আবাজি প্রশ্নের উত্তর লিখি ফেলাই আর ফারুক আজম খুশি হই সাহাবাই کرام ব্যাগুন খুশি হই এই জবাব যখন নসরানি বাদশার হাত মধ্যে পৌঁছা দি নসরানি বাদশাহ বে ফরিয়ের আশ্চর্য গিয়ে হতবা মুসলমানের ভিতরে এখনো কোনো নবী জিন্দা আছে নাকি হদ কোনো নবী জিন্দা নাই আর হায়াতুন নবী দুনিয়া তুম বিদায় লই রওজা মুবারক মধ্যে আরাম করেন হতে দিল কঠিন প্রশ্নের উত্তর তো নবী সারা খনিকে দিন পারিব ইন খন দিয়ে দে হদিনের উত্তর দিয়ে দে আর নবী দোয়া করছে দে ইবনে আব্বাস আল্লাহ উনি জবাবে কিন দিয়ে দে বড় না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ এলম দিয়ে দে আর নবীর উসিলাই ঠিক না বেটি কবা তোলে নবীর উসিলাই আল্লাহ আজিয়ার মাহফিল্লান আল্লাহ কবুল করক বড় গ্রহণ না আমিন আর জীবনের গুনাহগুলো মাফ করি দক আর বড় গ্রহণ না আমিন বেলাদতে হে হাবিবে কি